أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জরজিক রব্বে করিম আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে মেহেরবানি করে সমাজের অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই পবিত্র দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই মুনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবি মাস সফর মাস, আজকে সফর মাসের 30 তারিখ, তার মানে হলো সফর মাসের আজকে শেষ দিন। আগামীকালকে আরবি নতুন মাস, আর ওই মাস হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল অত্যন্ত দামি একটা মাস। রবিউল আউয়াল দামি হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে দুনিয়া যেভাবে আনন্দিত হয়েছে, খুশি হয়েছে, ঠিক তদ্রূপ আমরা তেনার উম্মত, তেনার এই রবিউল আউয়াল মাসে তিনি এই দুনিয়াতে আসার কারণে আমরাও অনেক আনন্দিত, আমরাও অনেক খুশি। এই জন্য রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল, আল্লাহ রাসূলের জীবন আলোচনা, এই বিষয়গুলো হয়ে থাকে। তো যেহেতু আমরা অনেক খুশি, এই জন্য যে যাকে বেশি ভালোবাসে তার আলোচনাও বেশি করে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা
যে যাকে যত বেশি ভালোবাসে তার আলোচনাও তার মুখে তত বেশি শোনা যায়। তো আমরা যেহেতু রাসূলকে ভালোবাসি, আর আমাদের রাসূলের ভালোবাসার ক্ষেত্রে আমাদের কোনো ভালোবাসার কমতি নাই। তো এই জন্য রাসূলকে যেহেতু আমরা ভালোবাসি, এই জন্য রাসূলের আলোচনাও আমাদের বেশি হওয়া উচিত। এই জন্য আমরাও আজকে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ধারাবাহিক আমরা সিরাত নিয়ে আলোচনা করব, রাসূলের জীবন নিয়ে আলোচনা করব। এখান থেকে যেন আমরা কিছু শিক্ষা নিতে পারি, এটা হলো মূল মাকসাদ। তো যেটা বলতেছিলাম, রাসূলকে আমরা ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আবার অতি দুঃখের সাথে আরেকটা বিষয়ও আমরা বলতে হয়, সেটা হলো আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কিছু ভাই, কিছু বন্ধু, তারা রাসূলকে বেশি ভালোবাসা দেখাইতে গিয়া এমন কিছু কর্মকাণ্ড, এমন কিছু কাজ তারা করে থাকে যে কাজগুলো ইসলামের সাথে, শরীয়তের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, তাবিঈন, তাবে তাবিঈনদের সাথে, আইম্মায়ে মুজতাহিদিনদের সাথে, ফুকাহায়ে কেরামের সাথে, ইমামদের সাথে, মুহাদ্দিসিনে কেরামদের সাথে দূর 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 তাদের সাথে কোনো সম্পর্ক নাই। তো এটা হলো আফসোসের বিষয়। তো এই জন্য আমরা দেখা যায় এই মাসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ভিড়, আলোকসজ্জা, বিভিন্ন মাদ্রাসা, মসজিদ আলোকসজ্জা করে থাকে, লাইটিং করে থাকে। এটা কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ এটা দিয়ে না। এই সমস্ত কর্মকাণ্ডগুলো দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ হয় না। ভালোবাসার বহিঃপ্রকাশ আপনি কিভাবে করবেন, ওই পদ্ধতি আর ওই রীতিনীতিও আমাদের জন্য রয়েছে। কারণ ইসলাম আমাদের জন্য কোনো কিছুই রেখে যান নাই। ইসলাম আমাদের জন্য সব কিছুর নিয়মাবলী রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছেন। দুনিয়ার জমিনে আসার উদ্দেশ্য কি ছিল আল্লাহ রাসূলের? এক নম্বর কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসছেন, তখন দুনিয়ার জমিনে এমন কিছু অলৌকিক, এমন কিছু ঐতিহাসিক ঘটনা দুনিয়ার জমিনে ঘটেছে, যেটা দুনিয়ার মানুষদেরকে এটার আহ্বান দিয়েছে, এটার বার্তা দিয়েছে, তোমাদের কাছে এমন একজন ব্যক্তি এই জমিনে আসছে যিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, যিনি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একত্ববাদকে যিনি প্রতিষ্ঠা করবেন, যিনি দুনিয়ার জমিনে কুফর শিরককে যিনি দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিবেন, এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এটা হলো আল্লাহ রাসূলের আশা। তো এই জন্য দেখেন একটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসছেন, তখন ফারস্য সম্রাটের যে প্রাসাদ যেটা ছিল, যেখানে থাকতো সম্রাট, আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আসার সাথে সাথে তাদের উল্লেখযোগ্য 12টা খুঁটি তাদের ওই যে প্রাসাদ যেটা আছে ওইখান থেকে পড়ে গেছে। তো স্বাভাবিক হলো, এত মজবুত একটা প্রাসাদ, এটা তো আর যেহেতু সম্রাট থাকবে, বাদশা থাকবে, যেন তেন মিস্ত্রি যেন তেন বস্তু দিয়ে তো আর এই প্রাসাদটা কি করে নাই, বানায় নাই। তারপরেও 14টা স্তম্ভ খুঁটি পড়ে গেছে। তারা চিন্তায় পড়ে গেছে, কারণ কি?
এরপরে আবার সিরিয়ার একজন ধর্মগুরু ছিল, সে রাত্রিবেলায় স্বপ্ন দেখলো যে আরবের একটা ঘোড়া, উটের একটা পাল, উটের একটা দলকে পারস্যের দিকে সে কি করতেছে, তাড়িয়ে নিয়ে আসতেছে। আরব উপসাগর থেকে পার হয়ে পারস্যের দিকে আসার পরে এই উটের পালগুলো বিভিন্ন দলে বিভক্ত হয়ে এক একটা উটের দল এক এক দিকে চলে যাইতেছে। আর এই উটের পালগুলো পারস্যকে তারা দখল করে নিয়ে নিতেছে। ওই ধর্মগুরু সে স্বপ্ন এটা দেখলো। যখন সেটা দেখলো, দেখার পরে এই খবরটা চলে গেল পারস্যের সম্রাটের কাছে, এই সংবাদটা পৌঁছে গেল। যখন পৌঁছে গেছে তখন সে আরো চিন্তিত হয়ে গেছে। এক নম্বর হলো 14টা তার পিলার নয়ে গেছে, পড়ে গেছে। এক, 2 নম্বর হলো এখান দিয়ে দেখলো যে আরবের একটা উট, একটা ঘোড়া উটের পালকে পারস্যের দিকে নিয়ে আসতেছে। আর ওই উটগুলো পারস্য কি করে নিয়েছে, দখল করে নিয়েছে। চিন্তায় পড়ে গেল। তখন জ্যোতিষীকে ডাকলেন। ডাকার পরে জ্যোতিষীকে জিজ্ঞেস করলো কারণ কি, বিষয়গুলো কি। তখন সে বলতেছে যে আরবের মধ্যে মনে হয় এমন একটা সন্তান দুনিয়ার জমিনে আসছে, যে সন্তানটা একত্ববাদের দাওয়াত নিয়ে আসছে, যে সন্তানটা কুফর, শিরক, কুসংস্কার এই সমস্ত বিষয়গুলোকে দুলিশ্বাস করে দিবে, এই জন্য আসছে। যখন এই বিষয়গুলো যখন পারস্যের সম্রাট যখন অনুভব করলো, তখন তাদেরকে আল্লাহ তাআলা আরো বোঝানোর জন্য আল্লাহ তাআলা তাদের সামনে আরো ঘটনা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। স্বাভাবিক বিষয় হলো পারস্যের মানুষেরা অগ্নি পূজা করত। তো তাদের বছরকে বছর একটা অগ্নিকুণ্ড ছিল, এটা জ্বলতেছিল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছেন, ওই অগ্নিকুণ্ডটা সাথে সাথে এটা নিভে গেছে। বছরকে বছর জ্বালানো একটা অগ্নিকুণ্ড রাসূল দুনিয়াতে আসছেন, ওইটা নিভে গেছে। তখন সবাই চিন্তায় পড়ে গেছে, ব্যাপার কি? মানে একটার পর একটা অলৌকিক, একটার পর একটা ঘটনা শুধু ঘটতেছে, এই কারণটা কি? তখন ওই জ্যোতিষীর কাছে আবার গেল। তখন ওই জ্যোতিষী বলল, পূর্বের যে ঘটনা তুমি দেখছো, যেটা বলছি, বর্ণনা করছি, যে আরবের একটা ঘোড়া, উটের একটা পাল পারস্যের দিকে নিয়ে আসতেছে। প্রথমে বাদশা এই কথাটা বিশ্বাস করতে পারলো না। কেন বিশ্বাস করতে পারলো না? সম্রাটের কথা হলো আরবের মানুষগুলো হলো বিচ্ছিন্ন, তারা একজন আরেকজনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কারণ তারা তখন এমন ছিল যে তার একজনের এরকম ভাবে পশুটা অন্যের খেতে গেছে অথবা পানি খাইছে, এটা নিয়ে তারা বংশ পরম্পরায় তাদের যুদ্ধ লেগেই ছিল। তারা ছিল এমন। তো তারা তো বিচ্ছিন্ন লোক ছিল, তারা তো একত্রিত হওয়ার লোক তারা নয়। তো তারা কিভাবে আমার সাথে, আমার বিরুদ্ধে তারা কিভাবে লড়াই করবে, আমার বিরুদ্ধে তারা কিভাবে একসাথে হবে? কথা বুঝেন না? এটা হলো তার বক্তব্য। তো আমরাও আমাদের সমাজগুলোর মধ্যে আমরাও বলে থাকি এই কথাগুলো। বিভিন্ন জায়গায় আমরা বলে থাকি যে হুজুররাও তো কত দলে বিভক্ত, হুজুররা তো এক দলে নাই, বলে থাকি না? হুজুরদের কথা বাদ দেন না, নিজের সমাজের কথা চিন্তা করেন না। সমাজের এই যে একটা সমাজ মানুষ বসবাস করে,
সমাজের সমস্ত মানুষগুলো কি এক আছে? বলেন না, এক আছে? সমাজের মানুষ সবগুলো যদি এক করতো, তাহলে এই সমাজের মধ্যে এমন ঘটনা ঘটে যে ঘটনাগুলো ঘটতো না। এই সমাজের মধ্যে অন্যের সম্পদ লুণ্ঠন করা, অন্যের সম্পদ নষ্ট করা, চাঁদাবাজি করা, দর্শন করা, মাদকের সাথে মিশে যাওয়া, জুয়া খেলা, এই যে এই কাজগুলো যদি সমাজের সবাই যদি এক হতো, তাহলে এই ঘটনাগুলো কি ঘটতো? তাহলে কইতে পারবেন না। আমরা কথায় কথায় একটা কথা বলি না, যে এটা বলছি একটু আগে, যে হুজুররাও কি এক না। আর হুজুরের কথা বাদ দেন না, আপনি তো নিজের এলাকার সামান্য, আপনারা কয়েকজন মানুষ, আপনারাই তো এক হতে পারলেন না, আরেকজনের চিন্তা করলো কিভাবে? আগে নিজের চিন্তা করি, আগে পরে অন্যের চিন্তা করি। তো বা সম্রাট এটা কি করতে পারলো না, সে বিশ্বাস করতে পারলো না প্রথমে। এরপরে যখন আবার ওই আগুনটা যখন নিভে গেল, তখন তার ভিতরে সংখ্যা আরো বেড়ে গেল। এরপর আরেকটা ঘটনা হলো, পারস্য সাগর, তাদের একটা আকীদা ছিল, বিশ্বাস ছিল, এবং তারা এই সাগরের মধ্যে তারা যখন নামতো, তারা উলঙ্গ হয়ে নামতো। কেন উলঙ্গ হয়ে নামতো? তাদের আকীদার বিশ্বাস ছিল এটা, কেউ যদি বিবস্ত্র অবস্থায় যদি কেউ যদি এখানে নামে, যদি গোসল করে, তাহলে সে যত পাপ করছে তার সমস্ত পাপ মুছে যাবে। এটা ছিল তাদের বিশ্বাস। তো এই জন্য এই যে একটা পাপ দীর্ঘ সময় থেকে চলে আসতেছিল, আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আসছে, তখন ওই সাগরের পানি সম্পূর্ণ কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। সম্পূর্ণ কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে। আর মানুষদেরকে এই বার্তাটা শুধু দিয়ে দিছে আল্লাহ তাআলা, যে শুনো, তোমরা দীর্ঘকাল থেকে যে পাপ, যে অনাচারগুলো তোমরা করে আসতেছ, এখন আর সামনে তোমরা ওই অনাচার, অপরাধ, ওই গুনাহের কাজগুলো তোমরা আর করতে পারবা না। এমন একজনকে আমি পাঠাইছি, তিনি যেমনি ভাবে রাহমাতুল আলামিন ছিলেন, ঠিক তেমনি ভাবে তিনি আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অন্যের গর্দানে তিন তরবারিও ধরছেন। যিনি নিজের পায়ের মধ্যে নিজেকে কষ্ট দেওয়ার পরেও যে সমস্ত মানুষগুলোর জন্য তিনি কি জানেন, বদদোয়া করেন না। জিবরাইল আসছে, ওগো আল্লাহর রাসূল আপনি বলেন, এই তায়েফের মানুষগুলোকে শেষ করে দিতে সামান্য সময় লাগবে না, শুধু জমিনটা শুধু উল্টে দেবো, ব্যাস এতটুকু উল্টে দেবো শুধু। রাসূল বলছেন তারা বুঝে নেই। তারা কি করে নাই? বুঝে নেই। কি দয়ার নবী ছিল। তো ওই নবী আবার হাতের মধ্যে তরবারি নিয়ে যুদ্ধ করছেন কিনা? বলেন না, যুদ্ধ করছেন কিনা? করছেন। তো এই জন্য যখন যেটা প্রয়োজন ছিল তখন ওইটা গ্রহণ করছেন। আমাদের জন্য ওইটা প্রযোজ্য। আমাদের যখন যেটা করতে হবে, যেটা প্রয়োজন, তখন ওইটাই করতে হবে। ভিন্নতা করলে এটার ফলাফল কি আসবে না? ভালো আসবে না। বরঞ্চ ভালোর পরিবর্তে খারাপটাই কি করবে? আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে দেখেন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পর এই যে এতগুলো ঘটনা আল্লাহ রাসূল আসার পরে দুনিয়ার জমিনে অলৌকিকভাবে আল্লাহ তাআলা ঘটাইলেন, ঘটাই আল্লাহ তাআলা এই জিনিসটাই আল্লাহ তাআলা জানান দিলেন যে আমি একজনকে পাঠাইছি, এমন একটা সময় পাঠাইছি যে সময়ের মধ্যে মানুষেরা নিজের কন্যা সন্তানকে তারা কি দিত? জীবন্ত কবরে দিয়ে দিত। এমন একটা সময় আমরা তাকে পাঠাইছি, এমন একটা সময় পাঠাইছি আল্লাহ রাসূলকে, যে সময় মহিলারা মাসিক যে অসুস্থতা হইতো, ওই অসুস্থতার কারণে মহিলাদেরকে ঘরের মধ্যে জায়গা দিত না, ওই মহিলাদেরকে গৃহপালিত পশু
পশুদের ঘরের মধ্যে ওই মহিলাদেরকে বসবাস করার জন্য পাঠিয়ে দিত। ওই মহিলাদের হাত থেকে ওই সময়ে মহিলাদের হাত থেকে কোনো কিছু খাইতো না, তারা কোনো কিছু পাকাইলে ওই পাকটাও খাইতো না, তাদের হাত থেকে পানিও পান করতো না। এমন অবস্থার মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে। তেনাকে পাঠাইয়া আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো রাসূল, আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য রহমত করে আমি আপনাকে পাঠিয়েছি। আপনি শুধু রহমত এটা না, আপনি বাশীরা ওয়া নাযীরা, আপনি সুসংবাদ দিবেন, আবার মানুষদেরকে আপনি ভয় প্রদর্শন করবেন। জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নামেও আপনি তাদেরকে ভয় দেখাতে থাকবেন। আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। এবার আসুন দ্বিতীয় ধাপে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে আসছেন, রবিউল আউয়াল মাসে আসছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার সময় অর্থাৎ তারিখ, এটা নিয়ে মতানৈক্য আছে। কেউ বলতেছে রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আসছে, কেউ বলতেছে 10 তারিখে আসছে, কেউ বলতেছে 12 তারিখে আসছে, আবার অন্যান্য রিওয়ায়াত আছে, অনেকগুলো বর্ণনা আছে। কিন্তু প্রসিদ্ধ কওল, প্রসিদ্ধ মত এবং আকসার অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো 12 তারিখ, 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আসছে। কিন্তু আরেকটা জিনিস, এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, সেটা হলো আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূল দুনিয়া ত্যাগ করছেন, এটার ক্ষেত্রে কোনো মতানৈক্য নাই। তাহলে আল্লাহ রাসূল দুনিয়াতে আসাও কত তারিখে? 12 তারিখে, এবং দুনিয়া ছেড়েছিল কত তারিখে? 12 তারিখে। এরপরে হলো, এখন কথা হলো, তাহলে আল্লাহ রাসূলের প্রশ্ন এটা জাগে যে আল্লাহ রাসূলের দুনিয়াতে আসার ক্ষেত্রে তারিখটা কেন মতানৈক্য, তারিখ নিয়ে কেন মতানৈক্য? যাওয়ার ক্ষেত্রে মতানৈক্য নাই, কিন্তু দুনিয়াতে যে আসছেন এই ক্ষেত্রে মতানৈক্য কেন? তো ইতিহাসবিদ ওনারা বলতেছেন কেন এটা মতানৈক্য। কারণ হলো আল্লাহ রাসূলের ওই সময় এই সমস্ত হিসাব করা যে দুনিয়াতে অমুক তারিখে আসছে, অমুক দিন আসছে, ওইটার প্রচলন ছিল না, ছিল না ওই সময় এই বিষয়গুলো। এই জন্য কেউ এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেয় নাই, এই জন্য এই তারিখ নিয়ে কি হয়েছে? মতানৈক্য হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন চলে গেছেন, ওই সময় তো ইসলাম পুরো জাহান, ইসলাম আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে রাসূলকে দিয়ে দিয়েছেন, রাসূল পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন। আল্লাহ রাসূল পূর্ণাঙ্গ ইসলামটা সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল কি করছেন? দিয়ে গেছেন। এমন সময় আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আল্লাহ রাসূল যাওয়ার ক্ষেত্রে সময় নিয়ে কোনো মতানৈক্য নাই, কিন্তু আসার সময় নিয়ে কি আছে? মতানৈক্য আছে, ঠিক না? কারণ আরেকটা জিনিস হলো এটা, সেটা হলো আমরা যেরকম ভাবে আমাদের জন্ম তারিখ, হ্যাঁ, বার্থডে, হ্যাপি বার্থডে, তারপরে যায় এই সমস্ত যে বিষয়গুলো আমরা যেভাবে পালন করি, ঠিক না? নামাজি বলেন আর বেনামাজি বলেন, তারপরে ভালো বলেন আর খারাপ বলেন, সবাই এই গণ্ডির মধ্যে সবাই পতিত। কথা বুঝে আসছেন? তাহলে এটা তো কি না, এটা তো জায়েজ নাই। জায়েজ আছে এটা? বলেন না। জন্মদিন পালন করা কি জায়েজ আছে? তাহলে জন্মদিন পালন করা যেহেতু জায়েজ নাই, তাহলে মৃত্যু দিবস পালন করা জায়েজ আছে? জন্মদিন পালন করা যেহেতু জায়েজ নাই, তাহলে মৃত্যু দিবস পালন করা কি আছে? আছে? নাই। আমরা যে করি না, আমরা করি, আমরা তো বললে হুজুর বুঝাইতাম পারি না, আবদার করছে, হ্যাঁ, ঘরের সবাই একটু চাইছে, মন চাইছে একটু দোয়া করাইবো, একটু ডাইল ভাত একটু ব্যবস্থা করবো, এই জন্য করা। কি বলেন? বক্তব্য এইভাবে না, এইভাবে বক্তব্যগুলো। কারণ আমার কাছে যে আসে কি জন্য আসছে না আগে জিজ্ঞেস করি। যদি এটা হয়, এরকম কোনো কিছু হয় 4 দিন না 40, এই সমস্ত বিষয়গুলো যখন হয়, তখন আমি জিজ্ঞেস করি আগে, এরপরে নিষেধ করি, যেটা তো করার কোনো প্রয়োজন নাই।
তখনই এই যে এই কথাগুলো যেগুলো বলছি তখনই এই কথাগুলো কি হয় বাইরে। তাহলে বুঝেন, তাহলে শরীয়তে জন্মদিবস পালন করা কি? বলেন বলেন, জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, 4 দিনে খাওয়ানো, 40 দিনে খাওয়ানো, খাওয়ানো দোষ নয়। আরো বলছি, বহু বলছি, খাওয়ানোটা কিনা বলেন না, খাওয়ানোটা কিনা দোষ না। কারণ আল্লাহ রাসূল নিজে বলছেন ওয়াতিমুত তুআম, তোমরা কি করো? মানুষকে খাওয়াও। কথা বলেন, মানুষদেরকে খাওয়াও, মেহমানদারি করো, এটা আল্লাহ রাসূল নিজে বলছেন। তাহলে খাওয়ানোটা দোষ না, কিন্তু আপনি খাওয়াইতেছেন তখন এটা হলো কি? এটা হলো বিষয়। কথা বুঝে আসছে? তো এই জন্য এইটা ক্ষেত্রে মতানৈক্য। এবার আসেন সাহাবায়ে কেরাম। তাহলে দেখেন আমরা তাহলে 12ই রবিউল আউয়াল, এখন কথা স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আসছে 12 তারিখে, আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে গেছেন কত তারিখে? কথা বুঝিয়েন, 12 তারিখে। তাহলে জন্ম তারিখও 12, মৃত্যু তারিখও 12। তাহলে এখন আপনি কোনটা পালন করবেন? কথা বুঝুন না, এখন আপনি কোনটা পালন করবেন এটা হলো বিষয়। কথা বুঝে আসছেন? আপনি যদি বলেন আপনি আনন্দ করবেন, তাহলে বুঝা গেল কি আপনার রাসূল দুনিয়া থেকে চলে গেছে, আপনার অন্তরের মধ্যে রাসূলের ব্যাপারে কোনো ব্যথা নাই। আশা তো এটাই। এখন আমাদের বিষয় হলো আমরা প্রত্যেকে বিষয়টা নিব, যে আমাদের পালনটা যে আমরা করব, প্রত্যেকে বিষয়টা নিব। এটার উত্তর সহজ হলো এটা, আমরা আমাদের এই বিষয়গুলো আমরা নিব সাহাবায়ে কেরাম থেকে। বলেন কার থেকে? রাসূলের পরের ডাকে হলো কে? বলেন না, রাসূলের পরের ডাকে কে? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথী ছিলেন, এই জন্য ওনাদেরকে কি বলে? সাহাবী বলে। কথা বুঝেন না? সাহাবায়ে কেরাম রাসূলের সাথী ছিল, রাসূলকে সরাসরি দেখছেন, সরাসরি রাসূলের সুহবত পাইছেন, এই জন্য ওনাদেরকে কি বলে? সাহাবী। এই জন্য সাহাবী বলে। কথা বুঝে আসছে? তো সাহাবায়ে কেরাম যেহেতু আল্লাহ রাসূলকে দেখছেন, তো যদি আল্লাহ রাসূলের এই দিবসগুলো পালনের ক্ষেত্রে কোনো বিধিবিধান যদি থেকে থাকে, তাহলে সর্বপ্রথম জানবে কে? বলেন না, কে জানবে? সাহাবায়ে কেরাম জানবে। তাহলে আমরা যদি জানতে চাই, আমরা যদি পালন করতে চাই, আমরা কার থেকে নিব? সাহাবায়ে কেরাম। এখন দেখেন সাহাবায়ে কেরাম আমাদেরকে কি শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম থেকে আমরা কি পাই? এটা হলো কথা। কথা বলে কে? কথার আওয়াজ আসতেছে, কথা বলে কে? আসেন আমরা এখন এই যে যেটা আমাদের দেশের মধ্যে যেটা ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যেটা পালিত হয়, ওইটার ব্যাপারে সাহাবায়ে কেরামের মন্তব্য কি এটা একটা আমরা জানি। যেমন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে, রাসূলের ইন্তেকালের পর 40 বছর খোলাফায়ে রাশিদিনদের যুগ ছিল। 30 থেকে 40-এর ভিতরে, 30 থেকে 40-এর ভিতরে এটা ছিল খোলাফায়ে রাশিদিনের সময়। এরপরে তারপরে 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামের যুগ। একটা হলো খোলাফায়ে রাশিদিনের যুগ, আরেকটা হলো কি? খোলাফায়ে রাশিদিনকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের শাসনকালকেই বলা হয় কিসের কাল? খোলাফায়ে রাশিদিনের কাল বা সময়, এটা বলে থাকেন। ওনারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি দুনিয়ার জমিনে সাহাবী ছিল না আর কেউ? কথা বলেন না, মনোযোগে দিক দেন। ওনারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম কি আর কেউ ছিলেন না দুনিয়ার জমিনে? ছিলেন। তো এরপরে তেনাদের খোলাফায়ে রাশিদিনের পরে 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম যুগ ছিল। এরপরে হলো এই দীর্ঘ সময় তাদের মধ্যে এই যে, তাহলে দেখেন এখান দিয়ে হলো 40, এখান দিয়ে হলো 100, তাহলে কত হয়েছে? 140। এই 140 বছরের মধ্যে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যেটা, এটা সাহাবায়ে কেরাম বলেন, খোলাফায়ে রাশিদিন বলেন, কেউ পালন করেন নাই। কেউ কি করেন নাই? পালন করেন নাই। এরপর সামনে আসেন সাহাবায়ে কেরামের যুগের পরে 220 বছর পর্যন্ত
তাবিঈন ও তাবে তাবিঈনদের যুগ। তাহলে সাহাবায়ে কেরামের যুগের পরে হলো তাবিঈন। বলেন কে? তাবিঈন। তাবিঈনের যুগের পরে হলো তাবে তাবিঈন। সিরিয়ালটা বুঝিয়ে, প্রথমে হলো আল্লাহ রাসূল দুনিয়ার পরে হলো খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিনের পরে কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের পরে কে? তাবিঈন। তাবিঈনের পরে কে? তাবে তাবিঈন। তাহলে এই তাবিঈন তাবে তাবিঈন ওনাদের যুগ ছিল কত বছর? 220 বছর। কত বছর? 220 বছর। হিসাব রাখিয়েন। তাহলে আগে গেছে কত? 140, আর এখন হলো 220। এরপরে দেখেন এই তিন যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ যুগ বলছেন। কে বলছেন? আল্লাহ রাসূল। যেমন দেখেন হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল বলেন খায়রু উম্মতি করনি, সবচেয়ে উত্তম হলো আমার যুগটা। সবচেয়ে উত্তম হলো কোন যুগ? আমার যুগ। এরপর আল্লাহ রাসূল বলতেছেন সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ বলতে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের উপরে সাহাবায়ে কেরাম যারা ছিল ওনাদের কথা উদ্দেশ্য। এরপর আল্লাহ রাসূল বলেন এরপর হলো সাহাবায়ে কেরামের পরে যারা আসছেন সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর যারা আসছেন তারা হলো শ্রেষ্ঠ। এরপর আবার আল্লাহ রাসূল বলেন সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর হলো তাদের পরে যারা আসছেন তারাও কি? শ্রেষ্ঠ। তাহলে এই যে আমরা হিসাব করলাম, প্রথম হিসাব করছি 40, পরে হিসাব করছি 100, কত হয়েছে? এরপরে হিসাব করছি কত? 220। তাহলে মোট কত হয়েছে? কত হয়েছে? তাহলে এই যে এই সময়টা আল্লাহ রাসূল বলছে কি সময়? সর্বশ্রেষ্ঠ সময়। কি বলছে? সর্বশ্রেষ্ঠ সময়। এরপরে আসেন, এরপরে দেখেন তাহলে এই সময়গুলোর মধ্যে ঈদ মিলাদুন নবী বলেন না ছিল না। এরপরে আসেন ইমামদের মধ্যে, আসেন ইমামদের মধ্যে যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তেনার ইন্তেকাল হলো 150 হিজরি, 150 হিজরিতে ওনার কি ইন্তেকাল। এরপর হলো ইমাম মালিক, তেনার ইন্তেকাল হলো 179 হিজরি। তারপরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তেনার মৃত্যু হলো 204 হিজরি। এটা হলো এই যে কয় ইমাম গেল? 3 ইমাম গেছে। তারপর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, তেনার মৃত্যু হলো 241 হিজরি। কয়জন হয়েছে? 4 জন। এই 4 জন ইমামের সময়ও ঈদে মিলাদুন নবী ছিল না। এরপর আসেন, তারপর আসেন মুহাদ্দিসিনে কেরাম। মুহাদ্দিসিনে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হলো 256 হিজরি। এরপর ইমাম মুসলিম, ওনার মৃত্যু হলো 261 হিজরি। এরপর আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, তেনার মৃত্যু হলো 275 হিজরি। এরপর আসেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, তেনার মৃত্যু হলো 279 হিজরি। এরপর ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, তেনার মৃত্যু হলো 303 হিজরি। এরপর ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, তেনার মৃত্যু হলো 273 হিজরি। তাহলে এই যে মুহাদ্দিসিনে কেরাম যারা গেছেন ওনাদের যুগেও কি ছিল না? বলো না কি ছিল না? ছিল না। এরপর আসেন, এরপর হলো আধ্যাত্মিক জগতের মনীষী যাদেরকে আমরা বলে থাকি, যেমন একজন হলো কে? যে আল্লামা সুফিয়ান সাবরি রাহমাতুল্লাহ আলাইহি, তেনার মৃত্যু হলো 161 হিজরি। এখানে তারিখের বেশ কম হতেছে ব্যক্তির মর্যাদার পার্থক্যের কারণে। একজন ছিল হাদিসের ক্ষেত্রে কি ওনারা অগ্রগামী, ওনাদেরকে আলাদা করছেন। এখন উনি হলো আধ্যাত্মিক ক্ষেত্রে অর্থাৎ রুহানি জগতের ক্ষেত্রে ওনারা ছিল, এই জন্য ওনার সিরিয়ালটা অন্য জায়গায় আসছে। এরপরে হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তেনার মৃত্যু হলো 110 হিজরি। এরপরে হলো দর্শন শাস্ত্রের প্রবর্তক ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, তেনার মৃত্যু হলো 505 হিজরি। এই যে এরপরে হলো সুফি সম্রাট বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তেনার মৃত্যু হলো 561 হিজরি। এই যে ওনাদের কথাগুলো হলো ওনাদের সময়ে কালেও কি ছিল না? বলেন না কি ছিল না? ছিল না।
তাহলে এটার উৎপত্তি হলো কোত্থেকে? এটার উৎপত্তির সময় হলো 604 হিজরিতে। বলেন কত হিজরি? 604 হিজরি। ইরাকের একজন বাদশা ছিল। সে বাদশা ছিল খুবই খরুসে এবং সে খুব অপচয় করত। সে খুব কি করত? অপচয় করত। সে চিন্তা করলো, সে তার মাথার মধ্যে এটা আসছে যে খ্রিস্টানরা যদি ঈসা আলাইহিস সালামের জন্মদিবস যদি পালন করতে পারে, তাহলে আমরা কেন আমাদের নবীর জন্মদিবস পালন করতে পারবো না? তার মাথায় আসছে এইটার থেকে সে কি করছে? সে এই যে 12 রবিউল আউয়ালে সে ঈদে মিলাদুন নবী সে পালন শুরু করছে। ওই সময়ের যত উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম ছিল সবাই তার এটার বিরোধিতা করছে, কিন্তু সে কাহারও কথা সে কি করে নাই, শুনে নাই। কিন্তু সব যুগেই কিছু দুই একজন দরবারি মৌলবী কিছু থাকে, সব জমানায় কিছু দরবারি মৌলবী থাকে। কথা বুঝেন নাই? দরবারের কাজকে সমর্থন দেওয়ার জন্য, তাদের কাজগুলোকে জায়েজ বানানোর জন্য কিছু দাড়ি টুপিওয়ালা লোক কি করে থাকে। তো ওই সময় ছিল ওই একজনকে দিয়া সে কি করছে? এই ঈদে মিলাদুন নবীকে সে কি করছে? জায়েজ করছে। কি করছে? জায়েজ করছে। তাহলে বুঝেন, তাহলে উল্লেখযোগ্য যত ওলামায়ে কেরামের কথা বলছি, ইমামদের কথা বলছি, মুহাদ্দিসিনে কেরামদের কথা বলছি, তারপরে ওনাদের কথা বলছি, তারপরে তাবেঈন তাবেঈনদের কথা বলছি, এরপরে সাহাবায়ে কেরামের কথা বলছি, কোন যুগেই এই ঈদে মিলাদুন নবী ছিল না। তারপরে আসছে হলো কত পরে এটা উৎপত্তি হয়েছে। তাহলে যেটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, যেটা তাবেঈনের যুগে ছিল না, যেটা তাবেঈনদের যুগে যেটা ছিল না, যেটা ইমামদের যুগে ছিল না, ওইটা আসিয়া এখন কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। কথা বুঝে আসছে? তাহলে এটা কি জায়েজ? এটা কি জায়েজ? এটা জায়েজ না। এখন কথা হলো, তাহলে আমরা পালন করব কি? আমরা পালন করব কি? এই ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেই আমরা এটা কি করি? আমরা নিয়ে নিই। সেটা কি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল কি রাখতেন? আমরা জানি না এটা? এটা জানি আমরা। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি সোমবারে কেন রোজা রাখেন? সোমবারে কেন কি করেন? রোজা রাখেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সোমবার দিনে আমি দুনিয়ার জমিনে আসছি, এবং সোমবার দিনে আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন যদি কেউ যদি রাসূলের যদি জন্মদিবস যদি পালন করতে চায়, তাহলে সে কি করতে হবে? এই বলেন না, কি করতে হবে? কথা বুঝেন নাই? তাহলে আল্লাহ রাসূল নিজে কথা বলছেন যে আমি এই দিনে রোজা রাখি। কেন? কারণ আমি এই দিনে দুনিয়ার জমিনে আসছি এবং এই দিনে আমাকে আল্লাহ তাআলা কি দান করেছেন? নবুয়ত দান করেছেন। তাহলে আমরা যদি পালন করতে যদি চাই, তাহলে আমাদের পালনীয় আমল একটা আছে। সেটা কি? বলেন না, সেটা কি? নাকি মিষ্টি খাওয়া? বলেন না, মিষ্টি খাওয়া, আনন্দ ফুর্তি করা। আল্লাহ রাসূল কি এটা বলছেন না? আল্লাহ রাসূল বলছেন রোজার কথা। রোজার কথা বলছেন। কথা বুঝে আসছেনি? দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সত্যিকারের আশিক সাহাবায়ে কেরাম ছিল আল্লাহ রাসূলের। কেমন আশিক ছিল? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল একবার সিংহে দিয়েছেন। দেওয়ার পরে সিংহে থেকে যে রক্তগুলো বাইর হয় না, কালো রক্ত বাইর হয় না, ওই রক্তগুলো আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে আল্লাহ রাসূল দিয়েছেন ফেলে দেওয়ার জন্য। তখন তিনি এই রক্তগুলো তিনি কি করছেন? তিনি আল্লাহ রাসূলের আড়ে চলে গেছেন। চলে যায়া এরপর আবার ফিরে আসছেন। ফিরে আসার পর আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি কি রক্তগুলো কি করছো? তখন তিনি বলতেছেন যে আমি রক্তগুলো আমার শরীরের সাথে আমি মিশিয়ে নিছি। আমি এই জন্য মিশাইছি কারণ
আমার আল্লাহ রাসূল আপনার শরীরের একটা অংশ আমার শরীরের সাথে মিশে গেছে, এই জন্য আমি ওই রক্তটা আমি ফালাই নাই, ওইটা আমি নিজে আমার কি করছি ভিতরে আমি নিয়ে আনিছি। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামাসসাকান নার আবাদা, যে বস্তু যেটা কি করছে আমার শরীর থেকে যেটা চলে গেছে অন্যের শরীরের মধ্যে, ওই শরীরকে কখনোই আবাদা কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছেন? এরপরে আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের আমল ছিল তেনারা প্রতিদিন ফজরের পরে তেনাদের অন্যান্য কাজে যাওয়ার আগে তেনারা আল্লাহ রাসূলকে একবার দেখতেন, এটা ছিল ওনাদের রুটিন। এবং কিছু সাহাবায়ে কেরাম এই আব্দুল্লাহ ইবনে যায়েদ সহ কিছু সাহাবায়ে কেরাম ছিল এমন যে তেনারা শপথ করছেন এটা যে আমরা এই ফজরের পরে আল্লাহ রাসূলকে দেখা ছাড়া আমরা অন্য কোনো কাজে যাব না আমরা। তো একদিন উনি কাজ করতেছিলেন অন্য জায়গায়, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, তখন একজন গিয়ে ওনার কাছে এই কথাগুলো বলছেন, বলার পরে উনি নিশ্চুপ হয়ে গেছেন, উনি বিশ্বাস করতে পারতেছিলেন না। এরপরে তিনি তেনার দুটা চক্ষু বন্ধ করছেন, বন্ধ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত রাসূল দুনিয়ার জমিনে ছিল, এই দুইটা চক্ষু দিয়ে রাসূলকে দেখছি, মন শীতল করছি, চোখ শীতল করছি, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ শীতল হয়েছিল, এখন রাসূল যেহেতু দুনিয়াতে নাই, তো আমি এই দুই চোখ দিয়ে কাকে দেখবো? ওগো আল্লাহ, এই দুই চোখ দিয়ে যেহেতু রাসূলকে দেখতে পারবো না, এই দুই চোখের আলো আর আমার কোনো প্রয়োজন নাই, এই দুইটা চোখের আলো আপনি উঠে এনেন। যখন তিনি এই দোয়াটা করছেন, আল্লাহ তাআলা তেনার দোয়া কবুল করছেন। তেনার পরবর্তী যে সময়টুকু তিনি দুনিয়ার জমিনে ছিল, তিনি অন্ধ অবস্থায় দুনিয়ার জমিনে ছিল। কি পরিমাণ রাসূলের আশিক ছিল, কি পরিমাণ রাসূলকে ভালোবাসতো, কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের আপনজন, পরিবার পরিজন, সন্তানাদি, সম্পদ সমস্ত কিছুর সে রাসূলকে যে ব্যক্তি ভালো না বাসতে পারবে, সে পশ্চিমকালে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে। তাহলে আমার দুনিয়ার সমস্ত কিছু একদিকে আর আমার রাসূল একদিকে, আমার রাসূল একদিকে, কথা বুঝে আসছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহ রাসূলকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল সামনে দিয়ে হাঁটতেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিয়ে হাঁটতেছেন, তো আল্লাহ রাসূল হাঁটতেছেন, তো পিছন দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে আল্লাহ রাসূলের কদমগুলো গুনতেছেন। আল্লাহ রাসূল কতগুলো কদম দিতেছেন তেনার বাড়িতে যাওয়ার, এটা তিনি গুনতেছেন। আল্লাহ রাসূল এটা টের পাইছে, তার ভাইয়া আল্লাহ রাসূল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে, ও ওসমান, তুমি এটা কি করতেছো? তো তিনি বলতেছেন, ওগো আল্লাহ রাসূল, আমি আপনার কদমগুলো আমি গুনতেছি, আপনি যে হাঁটতেছেন আপনার প্রত্যেকটা হাঁটা আমি কি করতেছি? বলতেছি, আর আমি অন্তরে অন্তরে এটা অঙ্গীকার করে ফেলছি যা আপনার প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি একটা করে গোলাম আমি আজাদ করে দিব। সুবহানাল্লাহ। আপনি যতগুলো কদম দিবেন আমার বাড়িতে যাওয়া পর্যন্ত, যতগুলো কদম দিবেন, আমি প্রত্যেকটা কদমে একটা করে গোলাম কি করে দিব? আজাদ করে দিব। তাহলে কি পরিমাণ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছেন? ভালোবাসছেন। আর আমরাও বলি, আমরাও মুখে বলি, আমরাও রাসূলকে কি করি? বুঝেন না? আমরাও বলি রাসূলকে আমরাও ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা এটা হলো মুখের ভালোবাসা, কিন্তু প্রকৃত ভালোবাসা, কিন্তু সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল কি? প্রকৃত ভালোবাসা ছিল। এই জন্য কথা বুঝেন, এই জন্য আমাদের ভালোবাসা যেহেতু মুখের, এই জন্য আমাদের চলন বলন, আমাদের কথাবার্তা, উঠা বসা সবকিছু আমাদের ওইভাবে চলতেছে, কথা বুঝেন নাই? একটা কথা মনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা নেক কাজ, ভালো কাজ এবং তাকওয়ার কাজে তোমরা সাহায্য করো। কথা বুঝিয়েন, আল্লাহ কি বলতেছেন? তোমরা নেক কাজ এবং তাকওয়ার কাজে তোমরা কি করো? সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা গুনাহের কাজ এবং অবাধ্যতার কাজে তোমরা কখনো সাহায্য করিও।
তো এই জন্য আমি আর আপনি প্রত্যেকের এটা জিম্মেদারি, আমরা ভালো কাজের আমরা কি করব, সাহায্য করব, আর খারাপ কাজের কখনো সাহায্য। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন